কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়। ধৈর্যের শেষে গুণে এলো বিজয়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকের হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই রে কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে চুহাই, মরণ তো একদিন ধরবে তোমায়। তাহলে তোমার আর দেরি কেন ভাই, তাহলে তোমার আর দেরি কেন ভাই। ভয় নাই রে কোনো ভয় নাই।
আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, ভয় নাই রে কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। কইলো ভাই এতটি লোক বসে والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা সবর। আরেকটা সবর কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবরকে দুইটা ভাগে ভাগ করলেন। এক নম্বরে বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের আলোচনা করলেন। একটা সবর, ওই সবরে ওই ধৈর্যে পূর্ণতা আছে, কামিয়াবি আছে। ওয়াস-সাবিরিনা, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আর ওই সবর ধৈর্য ধারণে তার উপরে বিপদ আপদ মুসিবত আসে, বিপদ আসে মুসিবত আসে এবং সে কষ্টের সঙ্গে যুদ্ধ করে। আর এগুলো যখন তার উপরে যখন আসে, আর এগুলো আসার পর, আপনার বিপদ আপদ আসার পর যদি বান্দা ধৈর্য করে, ধৈর্য ধারণ করে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলছেন তাহলে ওই লোকেরা হলো সত্যবাদী আর ওরাই হলো মুত্তাকি। অপরদিকে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা, যারা আপনার হেদায়েতের পরিবর্তে, আপনার কিনা সঠিক রাস্তার পরিবর্তে যারা গুমরাহিতাকে বেছে নিল, পথভ্রষ্টতাকে যারা বেছে নিল, বেলাইনকে যারা বেছে নিল এবং তারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করে নিল, আযাবকে আপনার কিনা কিনে নিল, আল্লাহ বলছেন ফামা আসবারহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা, তাদের ধৈর্যের জায়গা হলো জাহান্নাম। কথাটা একটু খুলে বললে বুঝতে পারবেন কেমন। ধরলেন আপনার এখানে সব বসে আছেন, আপনাদের একজন এই গ্রামের একটা আলেম, মৌলবি, ইমাম যেই বলেন, সে আপনাদেরকে নিয়ে বসেছে গ্রামটাকে ভালো করে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে। উদাহরণ দিচ্ছে আপনাকে। এবার সে ইমাম আপনাদেরকে জিজ্ঞাসা করছে, রে ভাই কে কে নামাজ পড়বে হাত তুলো আজ থেকে। তো সবাই হাত তুলছে না, কিছু কিছু যারা পড়ে ওরা তুলছে, বা হয়তো একটু ভালোবাসার খাতিরে কিছু লোক উঠিয়ে দিল, যাক আজ থেকে নামাজ পড়বো, হাত তুললো। 100টা লোকের মধ্যে 50 জনের হাত উঠলো যে নামাজ পড়বো। ইমাম বলছে নামাজ পড়বি, তো নামাজ পড়তে গেলে তো কষ্ট হবে। হোগা, কষ্ট হলেও পড়বো। আচ্ছা তোমরা রোজা রাখবে? মা রাখবো না মানে? রোজা কি ছাড়া যায় না? তো রোজা রাখবে, এত গরম তাপে সহ্য করা যাবে? 42-43 ডিগ্রি তাপমাত্রা,
বলছে না তাও রাখবো, অসুবিধা নেই, রোজা করবই। আচ্ছা, মেয়েদেরকে বলছে আচ্ছা তোমরা যে বেপর্দায় করছো আজ থেকে পর্দা করবে? তো বলছে হ্যাঁ পর্দা করবো না কেন, করতে বাধ্য, পর্দা করতে হবে, আজ থেকে পর্দা করব। একটা গ্রুপ 50 জন তারা বললেন যে নামাজ পড়বো কষ্ট হোক হোকগা, রোজা রাখবো কষ্ট হবে হোকগা, পর্দা রাখবে গরমে নিজেকে ঢেকে রাখবে এটা কষ্ট হবে কষ্ট হোকগা। মেয়েরা বলছে আমরা পর্দা করব, দেখা দরকার নাই, পর পুরুষকে দেখাবো না। এরা মেনে নিল। এবার কিছু দূর লোককে বলছে হাজি তোমরা যে তুলনি তোমরা নামাজ পড়বে না? বুঝলেন না, হারা নামাজ পড়বো না। যে ভেজাল জি ভেজাল, মাঠে যাচ্ছি আসরে আসছি ভেজাল লাগছে, বন্ধু ডাকছে পড়া হয় না ভেজাল, নামাজ হবে না। রোজা বলছে ওটা তো আরও রাখা যাবে না, পেটের যে ব্যথা, ডাক্তারে মানা করছে রোজা দিনে রোজা রাখতে, তো ওটা রাখা যাবে না। রাখবে না? না। আচ্ছা অন্তত মদ তো ছাড়বে, মদ ছাড়বো তো কেমন করে হবে, বন্ধু বান্ধব ডাকবে না তখন, মদটা তো আমাকে খেতে হবে, সপ্তাহে 2 দিন চলবে ওটা। আচ্ছা তাস খেলা ছাড়বে? বলছে না তাস খেলা তো আরও ছাড়তে পারবো না, ওটা তো আমার গুরুত্বপূর্ণ একটা গেমস গো, ওটা তো আমাকে খেলতে হবে। আচ্ছা পাবজি ছাড়া যাবে? বলছে ওটা আরও পারবো না, নিন হয় না ওর জ্বালাতে, ওটা আমাকে খেলতেই হবে। একগুলো লোক বলল মেনে নিলাম, আমরা নামাজ পড়বো রোজা রাখবো, আমরা মেয়েরা পর্দার সঙ্গে চলবো রে, এটা আমরা যতই কষ্ট হোক না কেন, যতই আমাদের উপরে বিপদ আসুক না কেন, নামাজকে ছাড়বো না, রোজাকে ছাড়বো না, পর্দা করা কোনোদিন ছাড়বো না। সবাই এগুলোকে অ্যাকসেপ্ট করে নিল। তার মানে হাজার কষ্ট হবে হোক, আল্লাহ বলছেন যারা কষ্টের সঙ্গে সালাত আদায় করে, কষ্টের সঙ্গে সিয়াম পালন করে, কষ্টের সঙ্গে পর্দায় থাকে, আর আপনার কিনা হালাল ইনকাম সে করে হাজার কষ্টের মধ্যে, আল্লাহ বলছেন ওরাই হচ্ছে আপনার ধৈর্যশীল, ওরাই সত্যবাদী, ওরাই হচ্ছে মুত্তাকি। আর এগুলো গুণ কাদের থাকবে? যারা দুনিয়াতে কষ্ট করে ধৈর্য ধারণ করবে। নাম্বার 2 নম্বর গ্রুপ যারা, তারা বলছে নামাজ রোজা করতে পারবো না, জুয়া ছাড়তে পারবো না। কিছু মেয়ে বলছে স্টাইল মার্কা না চললে চলবে না, আমার মন আমার চেহারাকে আমি পুরুষদেরকে দেখাবো, ওদেরকে আমি আকৃষ্ট করব। এরা কেউ মেনে নিল না। তবে আপনার কি নাম মদ সে ছাড়বে না, আপনার কি নাম গুণ সে ছাড়বে না, আপনার কি নাম যত হারাম কাজ তাকে পছন্দ হয় সেগুলোকে ছাড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান নার, তাদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। তোরা যেমন দুনিয়াতে তোরা নিজের স্বাধীনতার সঙ্গে চলবে, আমার মন মতন চলবি না। তার মানে তোরা নিজেরা জাহান্নামকে ক্রয় করনি, আর তোদের ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। একজন দার্শনিক বলছেন दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। दुनिया में अगर रब चाहिए चलोगे तो आखिरत में मन चाहिए चल पाओगे। যদি তুমি দুনিয়াতে রবের অধীনে থাকো, রব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তুমি জীবন যাপন করো, আল্লাহ তোমাকে যেটা অর্ডার করেছে, আল্লাহ তোমাকে যেটা আদেশ করেছে সেটা তুমি মেনে চলেছো, আল্লাহ যেটা নিষেধ করেছে ওটাকে তুমি বর্জন করে দিয়েছো, আমার আল্লাহ, উর্দু দার্শনিক বলছেন, তখন ওই বান্দাকে আল্লাহ বলবে ওরে ওরে গোলাম, আল্লাহ বলবে ওরে আমার বান্দা, দুনিয়াতে তুই নিজের মতন করে চলিসনি, বরং আমার মন মতন করে তুই দুনিয়াতে এই উত্তর দিনাজপুরের মাটিতে তুই চলাচল করেছিস। এখন আল্লাহ তুই আমার কাছে এসেছিস, এখন তোর মন মতন চল। আমি আল্লাহ তোকে কোনো বাধা দিব না, আমি আল্লাহ তোকে কোনো বিষয়ে জারি করব না। তোর মন যেটা চায় সেটাই তুই করবি, তোর ইচ্ছা যেটা জাগবে সেটাই তুই দুনিয়া জান্নাতে কর, আমি আল্লাহ কোনো বাধা দিব না। আর যারা
दुनिया में अगर मन चाही चलोगे, दुनिया में अगर मन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। অর্থাৎ আল্লাহ যেগুলো দুনিয়াতে করতে বলেছেন ওগুলো তুমি নিজের মন মতন করে চলছো, আল্লাহকে পরোয়া করো না, কোরআন হাদিসকে তুমি ফলো করো না, এক কথায় নিজের মন মতন করে তুমি চলছো রে, সেদিন আল্লাহর মন মতন তোমাকে চলতে হবে। কারণ দুনিয়াতে তুমি স্বাধীন থেকেছিলে, নিজের মন মতন করে তুমি জীবন 60 বছরকে তুমি পার করে দিয়েছো, 80 বছর তুমি অতিবাহিত করেছো, নিজের মন মতন করে মন গড়া আইন তৈরি করেছো, আমাকে ফলো করো নাই। আল্লাহ বলছে এখন তুই আমার কাছে পাকড়াও হয়েছিস, এখন তুই আমার কাছে ধরা খেয়েছিস, এখন আমার মন মতন তোকে চলতে হবে, আমি যেখানে বলবো সেখানেই তোকে যেতে হবে, আর তোর মন মতন চলা যাবে না। তাহলে সবার দুই রকম, দুনিয়াতে নামাজ পড়বেন, কষ্ট করবেন, আল্লাহ বলেন ঘুরে বেড়া, আনন্দ কর, কিছু তোকে বাধা দিব না। আর যারা দুনিয়াতে স্বাধীনতার নামে চলবে, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সিয়াম পালন করবো না, পর্দা করবো না, হারামে ডুবে থাকবো, আল্লাহ বলছেন তুই কুদে বেড়া, নেচে বেড়াগা, লাফিয়ে বেড়াগা, আমার কিছু করার নেই। কারণ তুই নিজে জাহান্নামের ধৈর্যের জায়গা তুই করে নিলি। যে তোর ধৈর্যের জায়গা ছিল তোর মসজিদে, এসির ঘরে, ফ্যানের তলে, এটা তো ধৈর্যের জায়গা ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তুই আজকে চলে গেছিস লুডুতে, চলে গেছিস তুই পাবজি গেমে, চলে গেছিস তুই মদের আড্ডায়, আর কোন জায়গায় হারাম কাজের জায়গাতে, শয়তানি আখড়ায়। আল্লাহ বলছেন এবার তোর ধৈর্যের যেটা জায়গা সেটা হচ্ছে জাহান্নাম, এই জাহান্নামে তোকে এবার ধৈর্য রাখতে হবে। পারবেন? অসম্ভব। দুনিয়ায় কষ্ট হচ্ছে, কষ্ট হোক, মেনে নেন, কিন্তু আখেরাতের বিষয়টাকে আপনি ভাবেন কতটা কঠিন। এবার চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারকে আল্লাহ বলছেন কি, হে ঈমানদারেরা, হে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো আমার উপরে, এক কথায় তোমরা যারা ঈমান এনেছো, ইস্তাইনু তোমরা চাও আমার কাছে, তোমরা চাও সাহায্য প্রার্থনা করো, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আমার কাছে চাইতে গেলে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে সালাত এবং ধৈর্য। আমার কাছে কোনো মাল নিতে গেলে তোমাকে দুইটা পার্স রাখতে হবে, দুইটা জিনিস নিয়ে তোমাকে হাজিরি দিতে হবে, তাহলে তোমরা আমার কাছে কিছু মাল পাবে, আমি আল্লাহ মাল দেব। কেটা? দুটা জিনিস, এক সবর আর একটা হচ্ছে সালাত, নামাজ। এই দুইটা জিনিস লাগবেই। এই দুটা জিনিসের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দিবে। কারণ আল্লাহর কাছে চাইতে গেলে ওখানে তোমাকে টাকা লাগবে না, আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে গম চলবে না, কোনো রুপি চলবে না, কোনো পাউন্ড চলবে না, কোনো ডলার চলবে না, কোনো কোটি টাকা পয়সা কিছুই চলবে না। তাহলে আল্লাহর কাছে যেটা চলবে সেটা হচ্ছে কি? সবর। এবার সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি। কজন লোক আছে যে সবরের সঙ্গে আমরা নামাজ পড়ি গো? একটা ইমাম যদি জোহরের সালাত কোন রকম করে 10 মিনিট যদি পার হয়, তো আর চুলকানি শুরু হয়ে যাবে, সালা 10 মিনিট পার করে দিলে রে, কেমন করে উরুকু সেজদা করছে যে এতক্ষণ লাগছে। তো মৌলবি বলছে হ্যাঁ গো, আমি তো 3 বারই বলছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বলছে হ্যাঁ 3 বার কেমন করে বলছো, তুমি কেমন করে বলছো? তো তুমি হ্যাঁ বলছে আমিও তো 3 বার কহনু, কেমন করে সুবহানা বেলাজু। ওই এক শ্বাসে 3 বার মেরে দিলেও তো কেমন করে হয়? তো হবে না। নামাজের মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য নাই, আর ধৈর্য না থাকলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। ধৈর্যবিহীন সালাত আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না।
মূল্য থাকবে না। যেমন দুনিয়াতে আপনি কোনো কিছু কিনতে গেলে যেমন আপনাকে টাকা লাগবে, টাকা দিবেন তো মাল পাবেন, যদি আপনি টাকা না দেন তো আপনাকে মাল দেবে না। আগে সময় ছিল মানুষ বিনিময়ের উপরে বিনিময় করতো, এই দিলাম সেই দাও, একটু ধান দিলাম তুমি আমাকে গম দাও, বিনিময় চলতো। কিন্তু এখন আর ওটা নাই, তোমার কাছে টাকা আছে মাল লাও, টাকা নাই তো তুমি মাল পাবে না, চলে যাও। তার মানে টাকার দুনিয়াতে কতটা দরকার, টাকার অবশ্যই দরকার আছে। টাকা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না, বাসবে গো? বাঁচবে না। টাকা মূল্যহীন। আপনি, আপনার টাকা নাই তো আপনার কোনো সার্থকতা নাই, আপনাকে কেউ পছন্দ করবেন না। বলে মা ভালোবাসবে, ধুর মিথ্যা কথা, মাও ভালোবাসবে না। আচ্ছা না বাসুক, আমার বিবিটা তো ভালোবাসবে, ছি ছি ছি, বিবিটাও ভালোবাসবে না, মাথা খারাপ। ইনকাম যদি আপনি না করেন তো আপনার চেহারা দেখে দেখে জীবনযাপন করবে, তাহলে আপনাকে টাকা লাগবে। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই। টাকা পয়সা ইনকাম করে সামনে দেবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দোলা ভাই। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা দিবে তুমি হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা কামাই করে হিসাব নিকাশ নাই, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, চলা সাথীর কাছে তুমি ভালো একটা বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন। টাকা টাকা করো, টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা আছে আপনার মূল্য আছে, টাকা আছে আপনার মূল্য দেবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে টাকা যেমন লাগবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে মাল নিতে গেলে, আল্লাহর গোডাউনে কিছু মাল নিতে গেলে আপনাকে দুইটা জিনিস যুক্ত করা লাগবে। সেটা কি? সালাত এবং ধৈর্যের মাধ্যমে আপনাকে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। যারা সবর করে ধৈর্য ধারণ করে সালাতে থাকে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। কিন্তু আমরা হতভাগা মুসলমান, নামাজ পড়ার সময় আমরা তাড়াহুড়া করে ওকে আর পাওয়া যায় না, কিন্তু ওকে মদের আড্ডায়, ওকে আপনার কিনা চায়ের আড্ডায়, আপনার বিভিন্ন জায়গায় ওকে ঘন্টার পর ঘন্টা দেখা যাবে। ধৈর্য কোনখানে আছে? ও ধৈর্য আছে আইপিএল খেলার মাধ্যমে, ও ঘন্টাকে ঘন্টা পার করে ধৈর্য দেখায়। আপনার ধৈর্য কোথায় আছে? তো আপনার কিনা ফুটবল ময়দানে। ধৈর্য কোথায় আছে? যেখানে মারামারি হয়। ধৈর্য কোনখানে আছে? যেখানে আপনার কিটা কাটাকাটি হানাহানি হয়। ধৈর্য কোথায় আছে? যেখানে আপনার পরলোক চর্চা করা হয়, গীবত করা হয়, সেখানে তার ধৈর্য আছে। কিন্তু নামাজ যে তাকে ধৈর্যে রাখতে হবে, ধৈর্যের সঙ্গে সালাতটা আদায় করতে হবে, এ ধ্যান ধারণা তার নাই। আমার আল্লাহ বলছেন, আমি ওদের সঙ্গে রয়েছি রে যারা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করে।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন শেষ মুহূর্তে 18 বর্গ মাইলের একজন খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন শেষ মুহূর্তে নামাজ পড়ে তিনি আপনার সিজদায় গেছেন। সিজদা যাওয়ার সময় এক কাফের বেঈমান এসে আপনার কিনা বল্লম মেরে দিল। বল্লম যখন মেরে দেওয়া, বল্লম যেমনি মেরেছেন আপনার আমিরুল মুমিনিন উমর আপনার কিনা সিজদারত অবস্থায় আছে, পেছন থেকে টার্গেট করে আওয়াজ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে যখন বল্লম মারা হলো, আর বল্লম মারার পর তখন তিনি বেহুশ হয়ে গেলেন, হুঁশটা তার হারিয়ে গেল, রক্ত আপনার গল 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 করে এমন ভাবে বন্যা বয়ে গেল, চারদিকে রক্ত আর রক্ত, আর সলাত অবস্থায় তিনি বেহুশ হয়ে গেলেন, পুরোটা অজ্ঞান হয়ে গেলেন, আর তার হুঁশ নাই। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, বেহুশতে হুঁশ ফিরেছে, তখন তিনি প্রথমেই একটা জবান দিয়ে একটা কথা বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, বলো বলো বলো, আমি যে নামাজটা পড়ছিলাম ওই নামাজটা আমার কমপ্লিট হয়েছিল কিনা? আমি যে নামাজ অবস্থায় ছিলাম আমার নামাজটা পূর্ণ মুকাম্মাল করতে পেরেছি কিনা বলো। সাহাবীরা বলছেন, আমিরুল মুমিনিন আপনি নামাজ পড়ছিলেন কিন্তু আপনার নামাজটা কমপ্লিট হয়নি, বরং আপনি আরো এক রিকাত আপনার বাকি থেকে গেছে, আপনি এক রিকাত পড়লে আপনার নামাজটা কমপ্লিট হবে, পূর্ণ হবে। কিন্তু দেখেন একজন নেতা, একজন খলিফা, একজন প্রেসিডেন্ট, তিনি প্রথমে হুঁশ ফিরলো তো সালাতের কথা শুরু করলো। তিনি তো বলতে পারতেন, এরে আমার সঙ্গী সাথীরা, কে আমাকে বললো মারলো, বলো তাকে ধরতে পেরেছো কিনা, কি তার হালাত, কে এসে কোথাকার, ওকে ধরতে পেরেছো কিনা, ওর শাস্তি উপযুক্ত হলো কিনা, তোমরা এটা বলো। আমিরুল মুমিনিন এটা না বলে তিনি প্রথমে বলছেন, বলো বলো আমার নামাজটা কমপ্লিট হয়েছিল কিনা, আমার সালাতটা হয়েছিল কিনা। সাহাবীরা বললেন, আপনার এক রিকাত নামাজ আপনার ছুটে আছে। আমিরুল মুমিনিন বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আমার জন্য তাড়াতাড়ি করে তোমরা পানি নিয়ে আসো। আমি পানি নিয়ে এসে আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে উজু করে এক রিকাত নামাজকে তিনি পূর্ণ করলেন। তারা নামাজের প্রতি কত অটল অবিচল ছিলেন, নামাজে তারা কত পাবন ছিলেন, যে নামাজ মরছে, মারা যাচ্ছে তো নামাজ পূর্ণ হয়েছে কিনা। আরে এ পেছন থেকে ভরে দেওয়া মানে কি, রক্ত ফোয়ারা চলছে, খাবার খেলে আর যাবে না, বের হয়ে পেট দিয়ে বেরিয়ে চলে যাবে, এই সময় বলছে যে আমার নামাজটা কমপ্লিট হলো। তারা দেখেন, তাদের ধৈর্য দেখেন, আর আমাদের ধৈর্য বেলে 10 মিনিট যদি ইমাম 1 মিনিট করছে, তাছাড়া বলছে মানে সালামটা ফিরাও, আর বসে থাকতে ইচ্ছা করে না, আর মনোযোগ নাই, আর ই করছে সালা কার পাল্লাই পড়বে, শেষে যদি একটু ঢেরে বলবো তো এখন সালাম ফিরাতে হবে, না ফিরলে আর করবে, মানে একবার ওয়ার্নিং দিয়ে কাজ হয় না। এরকম আছে আপনার এদিকে, আমাদের এদিকে আছে গো। নামাজ পড়তে পড়তে ও খুকারি মারবে যে সালামটা ফিরাও, ও ভাবছে যে মুলি সাহেব মনে হয় ভুলে গেছে, লাগছে ভুলে গেছে, তো একটা খুঁকুড়ি দিয়ে তাহলে স্মরণ হবে। মানে নামাজ সালাতটাকে ঠিক মতন পড়ার একটা কৌশল, ওখানেও শয়তান হাজির হয়ে গেছে গো। তো নামাজ ওইভাবে পড়লে হবে না। তো আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে চাইবে, ধৈর্যের সঙ্গে তোমরা আমার কাছে চাও, নামাজটাকে ধৈর্যের সঙ্গে তোমরা আদায় করো, তাহলে আমি আল্লাহ আমার কাছে যে ধনভাণ্ডার মাল আছে, আমি আল্লাহ তুমি যেটা চাইবে আমি আল্লাহ ওটাই তোমাকে ফিরিয়ে দেব। আল্লাহ বলছেন, বিষ্ণু বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে ফিতা পর্যন্ত চাওয়ার প্রয়োজন হয়, তুমি আল্লাহর কাছে ফিতাটাও চাও, আরে তোমার লবণের দরকার আছে, লবণটাও তুমি আল্লাহর কাছে চাও, কিন্তু চাইলে তো তোমাকে ধৈর্যের সঙ্গে চাইতে হবে। তাহলে আল্লাহ কাদের সঙ্গে থাকবে?
যারা ধৈর্যশীল তাদের সঙ্গে থাকবে। এবার চলেন আমি পরস্পর আয়াতটা তর্জমা করে ব্যাখ্যা করি। প্রথমে আল্লাহ এখানে সবরের কথা আনলেন। এবার আমার প্রশ্ন, সবরের কথা বলতে 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 এক শ্রেণীর কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। ওরে আমার পৃথিবীর ইমানদারেরা, তোমরা শোনো শোনো, তোমরা একটা নজর দাও। আমি আলোচনা করছি মিডিলে তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তুমি যদি ধৈর্য না রাখতে পারো রে, তাহলে তুমি তাদের কথাটাকে একটু অনুসরণ করো। তারা কেমন সাহাবীরা কেমন ধৈর্য ধারণ করেছে, তারা কেমন কষ্ট করেছে, এটা তোমরা একটু নজর দাও, তাহলে তোমরা নিজেকে বুঝতে পারবে। আমার আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার খবরদার, ওদেরকে তোমরা মারা গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা আল্লাহর জন্য প্রাণ দিয়েছে, ওদেরকে তোমরা খবরদার মৃত বলবে না। ওদের একটা নাম দিয়েছি, ওই নামটা তোমরা বলবে, সেটার নাম হচ্ছে শহীদ। যারা আল্লাহর জন্য কাজ করে মারা গিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর জন্য, খবরদার ওদেরকে তোমরা মৃত্যু হয়েছে, মরে গেছে, নিহত হয়েছে, এই কথা তোমরা বলো না, বরং তাদেরকে বলো ওরা জীবিত, ওরা শহীদ, ওরা জীবিত আছে। কিন্তু তোমরা ওটা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ আমার কন্ট্রোলে, ওটা আমার গায়েবী মদতে ওটা আমার কাছে আছে, কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না। আল্লাহ কেন বললেন? শহীদের কথা বলার কি প্রয়োজন ছিল গো? সরাসরি তো আল্লাহ বলতেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ বলতে পারতেন, তো ওটা না বলে প্রথমে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আগে তোমরা শহীদ যারা হয়েছে, তার মানে ওরা যে শহীদ হয়েছে, ওদের যে কত ধৈর্য আছে, এই জিনিসটা তুমি আগে দেখো, শিখো, ইতিহাস জানো, ধৈর্যের ব্যাপারে তুমি জ্ঞান রাখো, তাহলে তুমি পাস হতে পারবে। তারা কত দিনের জন্য ধৈর্য ধারণ করেছে। অনেক সাহাবীর নাম বলা যাবে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। তো ওদের লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তো ওগুলো আমি বলবো না। একটা আপনাকে কত সবর রাখতে হবে আপনার জ্ঞান চেতনা দেওয়ার জন্য আমি একটা এক্সাম্পল, একটা আপনাকে ঘটনা নিয়ে আসবো। তার নাম হচ্ছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা কোথায় শহীদ হয়েছে? তো উহুদের মাঠে। হানজালা নতুন বিবাহ হবে, তো বিবাহ হবে, আর ওই দিনই হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হবে, সবাইকে ডাক দিল, চলো উহুদের ময়দানে। কাফেররা, বেঈমানেরা ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা চক্রান্ত লড়াই করার জন্য, একটা সংগ্রাম লড়াই করার জন্য তারা একটা সময় দিয়েছে। আজকে ওরা আমাদের সঙ্গে লড়বে, আমাদের ইসলামকে তারা মুছে দিবে। তো হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাই। আল্লাহ রাসূল বলছেন, হানজালা তুমি আজকে তোমার বিবাহ হলো, আর আজকে তুমি যুদ্ধে যাবে, এটা হবে না। হানজালা তুমি বাড়ি যাও, তোমার স্ত্রী হক তুমি আদায় করো। আজকে তোমার বাসর রাত, আজকে তোমার ফুলসজ্জার রাত, আজকে তুমি থাকবে বাড়িতে, তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি যাও। হানজালা, বিশ্বনবী বললেন, যুদ্ধের মাঠে আর গেলেন না, একেবারে রওনা হলেন বাড়িতে। বাড়িতে গিয়ে এবার কি হচ্ছে দেখুন, কত কষ্ট, কত দুঃখ বেদনা তারা ইসলামের জন্য কি না তারা করেছে। কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা শহীদ ওরে, কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে
কান্দিয়া ব্যাকুল ওরে হানজালা নামেতে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওদের নবীরা সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওদের নবীর ডাকে আধার রাতে কহিন বিবের তরে বিয়ে রাত্রে চলচিরনে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওদের কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওদের দোয়া করে বেবে বলে দোয়া করে বেবে বলে স্বামীর অন্তরেতে বিয়ে রাত্রে নবস্বামী বিদায় দাও দিলাম তোমারে রে সেই জঙ্গে ওদের যুদ্ধে গেলেন শহীদ হলেন যুদ্ধ গেলেন শহীদ হলেন নাপাকের হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওদের হঠাৎ নবী গাইবি খবর পেলেন শুনিতে হঠাৎ উনি গাইব নবীজি খবর পেলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ ওরে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওদের কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওদের মদিনার দূর থেকে কিছু দূরে উহুদের ময়দান সেই উহুদের ময়দানে বিশ্বনবীর গেছেন লড়াই করার জন্য এখন বিবির সঙ্গে মিলন হবে ফুল সজ্জার রাত এমন সময় হঠাৎ কি যেন রে আওয়াজ চলে এলো নবী নাই নবী নাই নবী নাই নবী নাই নবী শেষ হয়ে গেছে নবী নিহত হয়েছে মারা গেছে আর এই কথাটা হানজালার কানে যেমন ঢুকেছে আর আজকে তার বাসর রাত বিবির সঙ্গে ভালো মন্দ কিছু আলাপ আলোচনা হবে কথাবার্তা হবে এমন সময় মিলন হওয়ার পরে কি আর নাপাক অবস্থায় তিনি শুনতে পেলেন হানজালা শুনলেন বিশ্বনবী দুনিয়াতে নাই এবার হানজালা আর থাকতে পারছেন না নবী নাই এটা আমি সহ্য করতে
করতে পারবো না, নাপাকের হালাতে তলোয়ার খানটা ধরে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। বিবি বলছেন, স্বামী আমার, আপনি ভুলে যাবেন না আপনি এখন নাপাকের অবস্থায় আছেন, আপনাকে গোসল করে আপনাকে যেতে হবে। হানজালা বলছেন, বিবি রে, আমাকে আমার গোসল করার সময় নাই, আমি এখন আমাকে যেতে হবে উহুদের প্রান্তরে। নবী নাকি নাই, আমি মানতে পারি না রে বিবি, আমাকে এখনই যেতে হবে উহুদের ময়দানে, আমি এখন আর গোসল করব না। নাপাকের হালাতে তিনি ছুটলেন। এমন সময় ছুটতে 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 উহুদের ময়দানে যখন তিনি পৌঁছে গেলেন, উহুদের মাঠে পৌঁছানোর পর তিনিও আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন। আর শহীদ হওয়ার পর এবার নবী বিশ্বনবী খবর পেলেন 70 জন সাহাবী এই উহুদের ময়দানে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে কাতাল করা হয়েছে, ওদেরকে দাফন করতে হবে। এমন সময় সেই মহিলা হানজালার বিবি দৌড়ে এসে উহুদের ময়দানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবে? তো বলছে, আমার স্বামী নাপাক অবস্থায় আছে, তার ফরজ গোসল একটা, তার আপনার ফরজ গোসল তার একটা এসে করতে পাইনি, তার দরকার ছিল, ফরজ গোসল করার প্রয়োজন ছিল, কিন্তু নাপাক হালাতে আপনি শুনেছেন নাকি নাই, তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ওদের মাঠে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন, তিনি নাপাক অবস্থায় আছেন, দয়া করে হানজালা লাশটা আপনি বের করে ওর একটু গোসলের ব্যবস্থা করে দেন। এবার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, হানজালা লাশ কোথায় আছে দেখো, ওকে একটু গোসল করে দিতে হবে, গোসল করে দাও। যারা শহীদ হয় তাদের জন্য গোসলের প্রয়োজন হয় না, ওদের বিনা গোসলে আপনার কিনা ওদেরকে দাফন করে দেওয়া হয়। এবার কিন্তু হানজালার গোসল করবে, এমন সময় লাশ খুঁজে পাই না। হঠাৎ করে বিশ্বনবী জানতে পারলেন হানজালার গোসল হয়েছে জান্নাতের পানিতে। লিল্লাহি তাকবীর। কি ঈমান নিয়ে বসেছেন গো? খেয়ে এসেছেন কি না খেয়ে এসেছেন আল্লাহই জানে। ঈমানি জাজবা আপনাদের কোথায় গেল? এটা একটা দিনী সভা, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর জিকির আজগার হবে, কিন্তু আজকে আমরা এত অথবাগা হয়ে গেছি যে আল্লাহর নাম নিতে বিলায়ের মতন করছি। আরে বাঘের মতন হুঙ্কার মারবেন তবে না কিছু আপনি ফলাফল পাবেন, তো এ করলে তো হবে না। তো হানজালা শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্যে। তো আমার আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওদেরকে তোমরা মৃত্যু বলবে না, ওরা মরে গেছে এই কথা বলিও না, ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমরা বুঝতে পারবে না, ওটা আমি আল্লাহ বুঝতে পারি, ওটা আল্লাহ বান্দার সম্পর্ক আছে তো শহীদদের সাথে, ওরা জীবিত আছে কিন্তু ওটা তোমাদের ব্রেনে কুলাবে না। এবার চলেন, এবার ধৈর্যের কথা চ্যাপ্টার আপনাকে বুঝালাম। এবার আপনাকে ধৈর্য রাখতে হবে কিসে? আল্লাহ তাআলা 5টা জিনিস দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষা কটা বলে আমার বক্তব্য কুটিয়ে নেব। 5টা পরীক্ষা, এই 5টা পরীক্ষাতে আপনাদেরকে পাস হতে হবে। যদি আপনি পাস হতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, আপনি কামিয়াব হয়ে যাবেন, আপনি হেদায়েতের পথেই থাকবেন। আর যদি এই 5টা পরীক্ষা যদি আপনি না পাস করতে পারেন তাহলে শেষ। 1 নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, প্রথমত তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। খৌফ মানে ভয়, ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা কোন দিকে ভয় কিভাবে দিবে এটা আল্লাহর হাতে রয়েছে, আমি আপনি ওটা বলতে পারবো না, ওটা আল্লাহর হাতে কন্ট্রোল রয়েছে, আল্লাহ বলতে পারবেন। তবে আপনি মনে রাখবেন, যদি আপনার মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনার সঙ্গে আপনার সংসারে যদি ভয় কাজ করে, আপনাকে হুমকি দেয়, ভয়ের আপনার কিনা হুমকি যদি আসে, সরকারের যদি হুমকি আসে রে, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আমাকে পরীক্ষা করছে। আপনি কেমন ইমানদার ওটা আল্লাহ দেখবে না। আপনি বাজারে হাঁড়ি যখন কিনতে গেছেন তো কলসি কিনতে গেছেন মারছেন ঠক ঠক ঠক, মানে যেটা ভালো বাজবে ওটা নিবে, আর যেটা বাজবে না ওটা চলবে না। তা আল্লাহ বলছে ওটাও আমি দেখবো, 5টার মধ্যে গুণান্বিত আছো কিনা ওটা আমি আল্লাহ দেখবো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খওফ, খওফ মানে ভয়। আল্লাহ বলছেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, সেটা আপনার রাজনৈতিক হোক, যে কোনো কারণ হোক না কেন, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে। পৃথিবী আপনার কিনা ভারত সরকার তোমাকে যে আপনার এনআরসি দিয়ে হোক আর কোনো কিছু দিয়ে হোক তোমাকে মানে ভয় হুমকি দেখাচ্ছে, এ দলিল না হলে তুমি ভারতে টিকতে পাবে না, তোমাকে তোমার বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তান উঠতে হবে, এগুলো তোমাকে ভয় দেখায়। এটা ভয় শুধু মোদী সরকার ভারতবর্ষে নয়, আবু জেহেল পর্যন্ত নবীকে এনআরসির ভয় দেখিয়েছিলেন। এনআরসি বলা হয় আপনার কিনা ওই দেশ থেকে বিতাড়িত করা, দলিল প্রমাণ আছে কিনা এটা সে নির্বাচন করে প্রমাণ বের করে আপনাকে ওখান থেকে বের করবে। তাহলে কাফের আপনার কিনা যদি আবু জেহেল যে এনআরসি করেছে, ঠিক তেমনি ভাবে আজকের উপরে আমাদের এনআরসি চালু হয়েছে, এটা কোনো ভয়ভীতির কারণ নাই। আপনি আল্লাহর কাছে উপরে পড়ে যান, সলাতের মধ্যে আপনি ঢুকে যান, দেখেন আপনি কামিয়াবির পথে থাকবেন। এক নাম্বার ভয়। নাম্বার দুই ওয়াল জু মানে অভাব বা ক্ষুধা বলা হয়। আল্লাহ আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবে। আজকে আছে আপনার 5 লাখ টাকা, এটা আপনি খুব আনন্দ আরাম করেছিলেন, কিন্তু আল্লাহ হঠাৎ করে আপনার ওই শান্তিটাকে আল্লাহ অশান্তি করে দিলেন পরীক্ষা করার জন্য। তার মানে আপনার সংসারে অভাব ঢুকিয়ে দিলেন, আপনার বাড়িতে অভাব চলে আসবে, অনটন। আর অভাব আসার কারণে ওরে বান্দারে আল্লাহ বলছে ওরে আমার গোলাম, অভাবের কারণে খবরদার খবরদার হারামে তুই যুক্ত হবি না, ওটা আমি আল্লাহ ট্রাই করছি, পরীক্ষা করছি রে, খবরদার তুই সুদে যাস না। তোকে সুদে ডাকবেন, তোকে ঘুষ নিয়ে আলোচনা করবেন, ওইখানে তুই যাবি না। হারাম কাজ যেখানে হবে ওখানে কোন তুই অ্যাকসেপ্ট করবি না, গ্রহণ করবি না, যতই তোর অভাব থাক। আমার আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হাই হুতাশ হলে হবে না, ওটা আল্লাহ পরীক্ষা করছেন। কিন্তু আমরা কত হতভাগাজি, এখনকার বাড়িতে দেখবেন 100টাতে 99টাই যদি আল্লাহ 5% যদি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তো রেখেছেন, নাহলে প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। বেশিরভাগ কাকে বাদবেন? সুদের সাথে জড়িত। কেন? সুদ না হলে আপনার জীবন চলবে, বলছেন না বেটার বিয়ে দিব কি করে, বাড়ি করতে পারি না। তো আপনি ধৈর্য রাখুন, আপনাকে কয়েকটা ধৈর্যের বিশ্বনবীর কথা হাদিস শোনাবো, দুটা ওটা লাস্টে বলবো যদি সময় পাই, তাহলে আপনার বুক ফুলে উঠবে। তাহলে এইরকম যদি হয় তো আমার সুদের প্রয়োজনই নাই, ওকে লাঠি দিয়ে ফেলে দেবো। কিন্তু সুদ মানুষ ছাড়ছে না। সুদ নিয়ে আমরা জীবনযাপন করছি, আর সুদ নিয়ে যখন জীবনযাপন করছি তো আপনি শান্তিও পাবেন না, এটা আপনি মনে রাখবেন। বলেন একটা লোক যে সুদ নিয়ে আপনি শান্তিতে আছেন? যত লোকের সঙ্গে সাক্ষাৎ করেছি, যত চাচা হোক আর যতই যে আত্মীয় হোক বসেছে গল্প করেছে, সুদ নিয়ে কেমন করছে, শান্তি পাই না, কখন যে মিটাবো। আর সুদের লেগে যে ধার দেয় ও বিপদে পড়ছে, যে আমার ধারটি মিটাবে কখন। ও বলছে হ্যাঁ রে ভাতিজা, হ্যাঁ হে চাচা, সুদটা মিটাতে পারি না, চেহিস না। তখন ইউরোপ বেকায়দায় পড়েছে, মানে টাকা ধার দিয়ে পাওয়া যায় না, কারণ সে সুদ জায়গা জায়গা লোন। আর মেয়েদের কথা তো ছেড়েই দেন, ওরা আবার ওদের আবার সিস্টেম হচ্ছে বন্ধন লোন। আপনার এদিকে আছে বন্ধন লোন? মুর্শিদাবাদে বন্ধন লোনের কারবার বেশি, এত বেশি যে ঘরে ঘরে বন্ধন লোন নিচ্ছে। তো লিডার করছে কি, 8টা 9টার মধ্যে একটা সুন্দরী মেয়েকে লিডার করছে, যে লিডার বলছে ওকে বুবু তুই খালি ধরবি আর জড়ো করবি। তখন ও বুঝায় ভালো করে, তখন বলছে হ্যাঁ গে তোর স্বামী এরকম লেলা হুলা পারে না, মাতাল, তো তুই আর ওয়ার সামনে কি পড়বি, তো একটা লোন নিলে জীবন চালা সংসার। ঠিকই কয়েছিস গে বুবু। তখন ও হাঁটলো, বলছে আধার কার্ডটা জুনহা কাটলে হাঁটলো, এটা বলছে 5000 দাও সংসার চালাই। আচ্ছা কি করে শান্তি হবে? অথচ না, খবরদার যতই আপনি বিপদে পড়েন, কিন্তু মা বোনদেরকে দেখা যায় ওরা আল্লাহকে ভুলে গিয়ে তারা বন্ধন লোন, আর বন্ধন লোনটা এমনই জিনিস কোনো ছেলেদেরকে দেওয়া হবে না, মেয়েদেরকে দেওয়া হয় বউ বন্ধক লোন। ওটা বন্ধন লোন নয়, ওটা হচ্ছে বউ বন্ধক লোন। বউকে বন্ধক দিয়ে দিলেন, ওটা যে বিবি যা তোকে বন্ধক করে দিলাম। বর্তমান যুগের হাওয়া
চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রান্না, তুমি এখন আমাকে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলে, ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আমার আল্লাহ বলেন, অনটন আসবে, খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। মা বোন, খালা আমার, বেটি আমার, খবরদার আপনি সুদের দিকে যাবেন না। সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার এই দুনিয়াবি আখেরাত, দুনিয়া এবং আখেরাত দুটাই আপনার কামিয়াব হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমার মাল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল নিয়ে আমি পরীক্ষা করব, মাল তোমার ক্ষয়ক্ষতি করে দেব, তোমার মালকে আমি খতম করে দেব। তুমি আজকে 30 বিঘার মালিক, আজকে তুমি আপনার কন্টেলকে ভুট্টা তুমি চাষ করেছ, ধান চাষ করেছ, পাট চাষ করেছ, গম ভুট্টা চাষ করেছ, প্রতি বছর তুমি ভালো লাও, তুমি প্রতি বছর আম তুমি চাষ করো। আমি আল্লাহ এবার তোমার আমকে আমি 6-9 করে দিব রে। তুমি হাই হুতাশ করলেও হবে না। আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে নিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করে দিলাম 2024 সালে, একবার দেখব তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছে কিনা, তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ধন সম্পদ শেষ করে, তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চড়েছে, তো সমুদ্রে চেপেছে, তো কোনো করমে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। তো একটা লোক কোনো রকম করে বেঁচেও বেচারি দ্বীপে উঠেছে, আর কাউকে পাওয়া গেল না। তো দ্বীপে উঠেছে, দ্বীপে কি আর মানুষ থাকে? কোনো মানুষ নাই। ওকে আল্লাহ কোন রকম বাঁচিয়েছে, তো ও সিজদা দিচ্ছে যে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহা বিপদ, এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়। তো 1 সপ্তাহ যেতে 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 খাবার কয়দিন জড়ো করতে পারলে আর খাবার নাই। তো বেচারি তাবু টেঙেছে, তাবু ভালো করে শুনেন, তাবু ঘেটেছে বা তাবু টেঙেছে, সাদা তাবু। এবার তাবু যখন ও টাঙলো তখন বলছে যে মেঘ হচ্ছে, রোদ হচ্ছে, একটু বাঁচবো, দেখি আল্লাহর দয়া হয় কিনা, দেখো তাবুটা কিনা আছে। তো একদিন ও কোনো আগুন ধরাচ্ছে, তো ধরাতে 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 খালি আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ। তো এর দোয়া করছে, আর এমন সময় তাবুতে ওর আগুন লেগে গেছে। আর যেমনি আগুন লাগাবে আল্লাহকে বলছে, আল্লাহর কাজ কাম পেলে না কহতো, এক তো বিপদের উপরে বিপদ, এবার তাবু দিয়েছি, এও আবার একটা বিপদ। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাবুতে চলে গেছে। এবার তাবু যখন পুড়ে গেল, আল্লাহ বলছে, আল্লাহ কাজটা ভালো করলে না, আল্লাহ কাজটা ভালো করলে না।
তাঁবুটাকে আমার পুড়িয়ে দিলে তো আমি কি করে বাঁচবো, কি করব। তখন করতে করতে লোকটা কইছে মরে তো যাবো, তো এখানে মরি, নিন পারতে হঠাৎ করে একদম বন্দর থেকে কিছু লোক আসতে বলছে, কে আছিস রে ভাই? আওয়াজ পেয়ে ও উঠে গেছে, লোক নিতে গেল রে, লোক কি তো করে এলো, কে খবর দিলে? না ফোন আছে না আর কিছু আছে। তখন বলছে খবর লাই। তখন ও বলছে ভাই তোরা কেমন করে খবর পালি যে আমি এখানে একলাই আছি, লোক না থাকার কথা? বলছে যে তোমার তাঁবু যে পুড়ে ধোঁয়া উঠছে, আগুন। তখন বলছে যে এখানে আগুন ধরেছে, মানে মানুষ এখানে আছে, নাহলে আগুনটা কি করে লাগলো, নিশ্চয় মানুষ আছে। তো তোমার তাঁবুটা পুড়লো, ধোঁয়া উঠছে, বুঝতে পারলাম যে কেউ আছে, এই জন্য। তখন লোকটা আরেকবার সেজদা দিতে লেগেছে, বলছে আল্লাহ তুমি যা করো তুমি ঠিক করেছো। এই তখন স্যালেন্ডার হয়ে গেছে, মাবুদ আমার ভুল হয়েছে, তুমি যা ভালো করো। আমার আল্লাহ বলছে তোমার ফসলকে আমি নষ্ট করেছি, আমি আল্লাহ পরীক্ষা করছি, চুপ থাক, বেশি করিস না। ও আনফুস, আল্লাহ বলছেন 4 নম্বর হচ্ছে তোমার জান নিয়ে আমি পরীক্ষা করব। 4 নম্বর আমি সরে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, তোমার জান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান পরীক্ষা। কত মেয়ে এখনকার ইদানিং দেখতে পাচ্ছি যে স্বামী বেশিরভাগ মারা যাচ্ছে, এটা একটা পরীক্ষা। বেশিরভাগ দেখতে পাচ্ছি এটা আমার নজরে, যে এখন ইয়ং 2টা ছেলের মা 3টা ছেলের মা হচ্ছে, তো স্বামী হারা, স্বামী আর নাই, অ্যাক্সিডেন্ট হোক, মারা হোক, বিদেশে হোক, এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে। তো এটা আল্লাহর পরীক্ষা। কেমন পরীক্ষা? উম্মে সালামা, স্বামী হচ্ছে আবু সালামা, এই ঘটনাটা বলে আমি মূল কালেকশনে চলে যাই, এটা দরকার আছে মেয়েদের। উম্মে সালামা, তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সালামার একটা ভালো গুণ, এটা ওর সুন্নাত, কি সাহাবীদের একটা সুন্নাত বৈশিষ্ট্য ছিল কি, যে আল্লাহ রাসূল যখন কিছু শিখাতেন, তো শিখাতে গেলে সাহাবীরা স্ত্রীদেরকে শোনাতেন। আর আমাদের আজকাল উল্টা, জুম্মা প্রত্যেক জুম্মা বছরে 52টা করে খুতবা হয়, এরপরে খুতবাতে আধ ঘন্টা আপনি কি শুনলেন? বিবিকে আপনারা শুনান? বলছে ভাত দে, মানে ভাত যেটা বলছে ভাত দে, ভাত খেতে বসবে এখনো। আরে কি শুনলি ওটা শোনা স্ত্রীকে, বলছে ভাত দে। আর স্ত্রী যদি বাড়িতে যদি কিছু ঝামেলা লেগে থাকে, সোজাই কবে লেরের বেটা খাওয়ার আগে আগে দেখ তোর গাছে কি করেছে সিমের গাছটি। ওকে কি হয়েছে রে? বলছে সিমের গাছটি যে কে খেয়ে নিয়েছে, তুমি গ্যাপ গ্যাপ করে খেতে বসতো, যে দেখো কার পকড়িতে খেলে। আর ও বিষয় শুনে গেল ধৈর্যের, তো বিবিকে অন্তত বুঝা যে দেখ বিবি ধৈর্য ধর, আল্লাহ দিবে, কেটেছে তো কেটেছে, তুই তা না করে নেংটি মেরে কোন শালা রে, কার বকরিতে খেলে রে। বিবির কথা শুনে ও নেংটি মেরে মারলো, তো ম্যাপিট করবে এখন। নিজেও পরিবর্তন হলো না, বিবিকেও পরিবর্তন করলে না, অথচ দরকার ছিল ধৈর্যের আলোচনা শুনলো, বিবিকে বলতে হবে বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহর ফলাফল ভালো দেবে। কিন্তু না, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়ি আসতেন, উম্মে সালামাকে আল্লাহ রাসূল যেগুলো শিখাতেন ওগুলো বলতেন। একদিন তিনি বাড়ি আসছেন, মা বোনেরা ভালো করে শোনেন, বাড়ির মুসলিম শরীফের হাদিস, যখন তিনি বাড়ি আসলেন, বাড়ি আসার আপনার আনন্দ মুম্মা মুচকি মুচকি হাসে। বেবি বলছেন স্বামী আমার, আজকে আপনার মনটা এত হাসি কেন, আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায়? বলছে বিবি রে, এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি, যে শিখলে তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন। বিবি বলছেন স্বামী বলেন কি দোয়া? তখন আবু সালামা বিবিকে শিখাচ্ছেন, যখন তোমার মুসিবত আসবে, যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে, তখন তুমি দোয়া করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কি বলবে? বিশ্বনবী একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াকলুফলি খায়রাম মিনহা। দোয়া শিখালেন, বিবি মুখস্থ করে নিলেন, যে আমাকে দোয়া শিখালেন, মুখস্থ হয়ে গেল। এবার মুখস্থ হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে 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 হঠাৎ করে রেওয়াত 2 রকম আছে। একটা রেওয়াত বলা হচ্ছে যে কে একটা খবর নিয়ে আসছে। কি খবর? বলছে শুনছো উহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে। এ খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো, যখন বিপদ ঘটলো, তিনি দুআ করে দিলেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি মানুষ মরলেই খালি এটা দোয়া বলতে হয়। না না মা বোন খুব মানুষ মরলে বলতে হয় না। আপনার বাড়িতে যে কোনো বিপদ আসুক না কেন, বালা মুসিবত যখনই আসবে তখনই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। কিন্তু আমরা দেখতে পাই স্বামী গেল, বেটা গেল, বাপ গেল, মা গেল, খালি হাইফতাস করছে, বাপ নাই কি করে থাকবো রে, কে খাওয়াবে রে। আর এমন করে আমরা কান্না করি গেছি রে মন নুরে গে নুরে, আর বাঁচতে পারবো না। এমন এমন মানুষ আছে, এমন মেয়ে আছে আপনার গীতের মতন করে কান্না করে, তুই কুণ্ঠে গেলি রে বাপুরে, কেমন করে থাকবো রে বাপুরে। এভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছো কেন? কি দরকার তোমার এভাবে কাঁদা? আমি কাঁদতে নিষেধ করি, কাঁদছো তো মাতম করে কাঁদা, ছিঁড়াছিঁড়ি করে কাঁদা। বিষ্ণু বলছেন যে কাফেরদের দুটা বৈশিষ্ট্য আছে, কাফেরদের নেচারই আছে। একটা নেচার হলো যে অন্যের বংশকে খোঁটা দেওয়া, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। নাম্বার 2, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ ওদের আত্মীয় মারা গেল তখন ওরা মাতম করে কানবে, ছিঁড়ে ছিঁড়ে কানবে, নুচবে, এক অপরকে এই করবে। তো এইভাবে হয়তো এটা কাফেরদের বৈশিষ্ট্য। তো এইভাবে আপনারা কাঁদিয়েন না, কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে, আপনি কাঁদবেন, আফসোস লাগে, কিন্তু কি বলবো, মা বোন খবরদার এভাবে কাঁদবেন না। আবু উম্মে সালামা দোয়া করলেন আর মনে মনে বলছেন আমার সংসার তো ভালোই যাচ্ছিল, আমি তো শান্তিতেই কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল। আর মনে মনে বলছে আমার স্বামীর চাইতে আর কে ভালো স্বামী আছে, আবু সালামার চাইতে আর কোনটা ভালো স্বামী আছে, আমার নজরে তো নাই। তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে এর চাইতে আবার কে ভালো আছে। কিন্তু নবী শিখিয়েছেন দুয়ার উপরে অটল থেকে তিনি দোয়া করছেন। এমন সময় লম্বা ঘটনা আছে, দুটা রেওয়াত কোন সাহাবীর মাধ্যমে, আবার কোন রেওয়াতে আছে বিশ্বনবী নিজে এসে উম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। উম্মে সালামা বলছে আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামীর চাইতে আল্লাহর রাসূল তো আরো দামি একজন নবী, তাহলে তো এটা তো আরো খুশির খবর। তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে মা বোন আপনি মানে দিশেহারা হলে হবে না, আপনি দোয়া করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আদায় করবো না কিনা ছেড়ে দেবো, কি করবো বক্তা চলে আসে না, হ্যাঁ তা আদায় তো করলে একটু